ইরান নিয়ে আবারও উত্তপ্ত আন্তর্জাতিক রাজনীতি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভ দমনে তেহরানের ভূমিকার জবাবে ওয়াশিংটন খুব শক্তিশালী বিকল্প বিবেচনা করছে। এসব বিকল্পের মধ্যে সামরিক পদক্ষেপও রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, পরিস্থিতি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। মার্কিন সামরিক বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে এবং শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। ট্রাম্প দাবি করেন, সামরিক হস্তক্ষেপের সম্ভাবনার কথা জানানোর পর ইরানের নেতৃত্ব আলোচনার জন্য যোগাযোগ করেছে। তার ভাষায় একটি বৈঠকের প্রস্তুতি চলছে, তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, আলোচনার আগেই যুক্তরাষ্ট্রকে পদক্ষেপ নিতে হতে পারে। তেহরানের পক্ষ থেকে এই বক্তব্যের পরপরই কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এর আগেই ইরানের নেতৃত্ব সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ স্পষ্ট ভাষায় বলেছেন, ইরানে কোনো হামলা হলে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি ও সামরিক জাহাজ ইরানের বৈধ লক্ষ্যবস্তু হবে। ইরানে এই অস্থিরতার সূচনা হয় গত ২৮ ডিসেম্বর। তেহরানের ঐতিহাসিক গ্রান্ড বাজারে ব্যবসায়ীরা ইরানি রিয়ালের ভয়াবহ দরপতনের প্রতিবাদে দোকানপাট বন্ধ করে দেন। সেই বিক্ষোভ দ্রুতই রাজধানী ছাড়িয়ে দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। শুরুর দিকে আন্দোলনের মূল কারণ ছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক সংকট। তবে অল্প সময়ের মধ্যেই তার রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে। বিক্ষোভকারীরা সরাসরি দেশটির ধর্মীয় শাসন ব্যবস্থা এবং ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ক্ষমতায় থাকা নেতৃত্বের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, চলমান সংঘাতে এখন পর্যন্ত অন্তত ১০৯ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। তবে বিদেশে অবস্থানরত বিরোধী গোষ্ঠীগুলোর দাবি, নিহতের সংখ্যা আরও অনেক বেশি এবং এতে শত শত সাধারণ বিক্ষোভকারীও রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইরানে টানা ৩ দিনের বেশি সময় ধরে ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলো বলছে, এই ব্ল্যাকআউট বিক্ষোভ সংক্রান্ত তথ্য আদান প্রদান ঠেকানোর একটি কৌশল। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার সরকার বিক্ষোভকারীদের দাবি শুনতে প্রস্তুত। তবে একই সঙ্গে তিনি দাঙ্গাবাজ ও সন্ত্রাসী উপাদান থেকে দেশকে রক্ষার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে দেওয়া ভাষণে পেজেশকিয়ান অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের এই অস্থিরতার পেছনে রয়েছে। তার দাবি, গত বছর জুনে ইরানের সঙ্গে ১২ দিনের যুদ্ধে জড়িত শক্তিগুলোই এখন অর্থনৈতিক সংকটকে কাজে লাগিয়ে পরিস্থিতি আরও ঘোলাটে করার চেষ্টা করছে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। এই উত্তেজনার মধ্যেই ট্রাম্প প্রশাসন ইরান ইস্যুতে আরও কঠোর অবস্থানে যাচ্ছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার ট্রাম্প জ্যেষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসবেন। সেখানে সামরিক হামলা, সাইবার আক্রমণ, নিষেধাজ্ঞা জোরদার এবং সরকার বিরোধী গোষ্ঠীগুলোকে অনলাইনে সহায়তা দেওয়ার মতো বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা হবে। ট্রাম্প আরও জানিয়েছেন, ইরানে ইন্টারনেট পুনরুদ্ধারের বিষয়ে তিনি ধনকুবের ইলন মাস্কের সঙ্গে কথা বলবেন। মাস্কের স্পেস এক্সের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা ইরানে ব্যবহারের সম্ভাবনাও আলোচনায় রয়েছে।